চলো আজকের ব্লগটা স্টার্ট করি একটা স্যাড স্টোরি দিয়ে। তোমরা দেখেছো কয়েকদিন আগে আমি সিলেট গিয়েছিলাম আর ওইখান থেকে কিছু চা কিনে নিয়ে আসি বাসায় খাওয়ার জন্য, যেহেতু রেগুলারই চা খাওয়া হয়, চা তো কম বেশি সবসময় খাওয়া হয়, তো ভাবলাম যে এখান থেকে নিলে খারাপ হবে না। অলওয়েজ তো কোনো ব্র্যান্ডের চাই খাওয়া হয়েছে, বাট এখানে দেখলাম যে খোলা প্যাকেট গুলাতে বা এমনিতেই চাগুলাকে বিক্রি করা হচ্ছিল, তো আমি ভাবলাম যে এখান থেকে নিয়ে যাই, যেহেতু চা সবই সেম। আর দেখলাম অনেকেই কিনতেছে, তো আমারও মনে হলো যে এটা হয়তো ভালো হবে, তো আমি ওইখান থেকে হাফ কেজির মতো নিয়ে আসছিলাম বাসায়। যেহেতু বাসায় অন্য চা এতদিন ছিল, তাই এটা আর দেখা হয় নাই। এইটা যে এত জঘন্য হবে আমি কখনোই কল্পনা করতে পারি নাই। তোমরা অলরেডি চায়ের কালারটা দেখেই বুঝতেছো এটা কতটা জঘন্য। এই চায়ের না আছে কোনো স্মেল আর না আছে কোনো টেস্ট, মানে কিছুই না এটার মধ্যে, ফালতু একটা চা। যাই হোক, সকালটা একদম ফালতু হয়ে গেছে এরকম ফালতু একটা চায়ের এক্সপেরিমেন্ট করে। চা খেতে না পেরে চিতই পিঠা নিয়ে বসলাম, মানে দুধ চিতই, যেটা গতকাল রাতে বানানো হয়েছিল। তো ওইটা দেখলাম যে সকাল অনেকটা নরম হয়ে গেছে, আর এটার উপর আমি একটু মালাই দিয়ে নিচ্ছিলাম। মা যখন পিঠা বানাইতো তখন দেখতাম যে একদম নরম সফট হয়ে গেছে, বাট আমারটা ওরকম হয় নাই, বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করার পর দেখি হঠাৎ করে আমার ঠোঁটটা এত বেশি ফুলে গেছে, মনে হয় যে আমি বোটক্স করছিলাম। হঠাৎ করে কেন এমন হয়েছে কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না, পরে দেখলাম যে এটা অ্যালার্জির কারণে হয়েছে। পুরা ঠোঁটে একদম ফুলে অবস্থা খারাপ। বাসায় আরো 3-4 দিন আগে এই আনারসটাকে আনা হয়েছিল, কেটে যে খাবো ওইটার আর মুড হচ্ছিল না। ফাইনালি আজকে একটু ইচ্ছে করতেছে যে আনারসটা কেটে একটু মাখাই খাই। এরকম মাখামাখি অ্যাকচুয়ালি গরমের দিনেই খেতে বেশি ভালো লাগে, শীতের দিনে খুব একটা ইচ্ছে করে না। তো আজকে ভাবলাম একটু মাখাই, সবাই মিলে খাওয়া যাবে। আর আনারসটা অনেক মিষ্টি ছিল, তো এই জন্য খেতেও অনেক বেশি মজা লাগছে। এবং বিকেলে একটু বের হয়েছিলাম, তো এখনো ঠোঁটের অবস্থা এমনই, আগের থেকে একটু কমছে আইস ইউজ করার পর। এরপর বাসায় আসলাম, বাসায় আসার পর ভাবলাম যে সন্ধ্যার নাস্তার জন্য কিছু একটা বানাই। অনেকদিন পর আজকে বাসায় সসেস ভেজে খাবো। নর্মালি লাস্ট যতবার খাওয়া হয়েছে ততবার বাড়ি থেকে কিনে আনা হয়েছিল, তো আজকে ভাবতেছিলাম যে বাসায় এগুলা ভাজবো। সাথে তো পার্মানেন্ট চা থাকবেই, সো আমি চা বসাচ্ছিলাম এক পাশে, আর আরেক পাশে হচ্ছে সসেস ভেজে নিচ্ছিলাম। কাজী ফার্মের এই সসেস গুলো যদিও খুব একটা ভালো লাগে না খেতে আমার, বাট আমি যেটা খাই অলওয়েজ ওইটা দেখলাম এবার ছিল না এখানে, তাই এটা নিয়ে আসা হয়েছিল। বাট সসেস যে ব্র্যান্ডেরই হোক না কেন, আমার ওইটাই অনেক বেশি মজা লাগে খেতে। আর আমার মতো কে কে তোমরা সসেস পাগল আসছো আমাকে কমেন্ট করে জানাবা। সসেস গুলা ভাজতে ভাজতে দেখলাম যে আমার চাটাও রেডি হয়ে গেছে। চাটাকে যেহেতু একটু আগেই বসাইছিলাম, আর আমার চা হইতে বেশি একটা সময় লাগে না, যেহেতু আমি পাউডার মিল্কটা একটু বেশি ইউজ করি, এই জন্য অল্প জাল করলেই হয়ে যায়। আর আজকে রাতে আমরা টমেটো ভর্তা খাবো। আমরা লাস্ট কয়েকদিন যাবত এটা খাইতেছি, আমাদের কাছে ভালোই লাগতেছে, এই জন্য রাতে দেখা যায় বেশিরভাগ টাইমে টমেটো ভর্তাটা করা হচ্ছে। আর আজকে না চকলেট ডে ছিল, যদিও আমার জামা এরকম ডে একদমই সেলিব্রেট করতে লাইক করে না, তাই আমরা ওইভাবে ডে পালনও করি না। বাট আমার আজকে ইচ্ছে করতেছিল তাকে একটু চকলেট দেবো, উইশ করবো, অ্যান্ড করছিলাম, সে খুশিও হয়েছে। দ্যাটস ইট।